যে লাঞ্ছিত আর অপমানিত মৃত্যু মানে কি কিরকম। তারপরে ওই ব্যক্তি পিপাসার্থ অবস্থায় মরবে, পানি পানি করবে, মনে হবে যেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি আমাকে পান করানো হয় তবুও আমার পিপাসা মিটবে না। কবরে যখন যাবে ওই ব্যক্তির কবরকে সংকীর্ণ করে দেয়া হবে। কতটা সংকীর্ণ করে দেয়া হবে? এবং মাথার মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, পায়ের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে। ওই ব্যক্তির কবরে নিযুক্ত করে দেয়া হবে সুজা আকরা নামক একটি বিষধর সাপ, যার কিনা লোহার লোক হবে, আগুনের চোখ হবে, আর কি বলে তার মাথা নেড়া হবে। সেই সাপ যদি পৃথিবীর এক প্রান্তে একবার নিঃশ্বাস ফেলে, যত সৃষ্টিকুল আছে সব মৃত্যু মুখে পতিত হবে, বলতে থাকবে আমি তো সেই বদামল। আমি একবার দর্শন করবে, 70 গজ মাটির নিচে ধসে যাবে ওই ব্যক্তি, আবার 70 গজ মাটির নিচ দিয়ে তোলা হবে, আবার তাকে দংশন করা হবে। আল্লাহ তাবারক তাআলা তার হিসাব নিকাশকে কঠিন করে দেবেন। আল্লাহ তাবারক তাআলার এই রাগান্বিত চেহারা নিয়ে ওই ব্যক্তির দিকে তাকানোর কারণে ওই ব্যক্তির পরিণাম কি হবে? ওই ব্যক্তির গা থেকে, শরীর থেকে সমস্ত গোস্ত চামড়াগুলো ধসে ধসে খসে খসে পড়ে যাবে। সেখানে তারা বাঁচবেও না, সেখানে তারা মরবেও না। আমরা প্রত্যেকেই সচেতন হই, সজাগ হই, ফিরে আসি আল্লাহর হুকুমের দিকে। কত বর্ণনা করব, কত বোঝাবো? আমরা তো বিবেকবান, বুদ্ধিবান, আমরা শিক্ষিত, জ্ঞানী, গুণী, আমরা সবকিছু বুঝি, সবকিছু মূল্যায়ন করতে শিখেছি। কিন্তু আমরা যে আখিরি নবীর উম্মত, আমরা দামি উম্মত, আমরা দামি জাতি, আমাদের ধর্মটা কি বলবো, পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, তো আমরা কেন এটা বুঝি না? আজ পৃথিবীর অবস্থা, পরিবেশ কি দেখুন। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আমার দিন দরদি নেককার পরহেজগার, আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু, ধার্মিক মুমিন মুসলমান, জ্ঞানী গুণী সুধী বুদ্ধিজীবী, মানি সম্মানী বয়োজ্যেষ্ঠ আমার বাবাজি সকল, সমবয়স্ক বয়কনিষ্ঠ আমার ভাই ও বন্ধু সকল, আল্লাহ পাকের আজিম ও শান দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন করুণার আধার, ক্ষমাশীল, পরম করুণাময়, আমাদের প্রতি করুণা করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাবারক তাআলা এই নোংরা পরিবেশ থেকে, কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে আমাদেরকে চুনে চুনে, বেছে বেছে, নির্বাচিত করে, নির্ধারিত করে আল্লাহর মনোনীত জায়গা অর্থাৎ মসজিদে আসার মতো এবং তার মহান হুকুম পালন করার মতো, দিন সংক্রান্ত বিক্ষিপ্ত কিছু বলার মতো, শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়ার্থে কোরআনের পরিপূর্ণ ভাষায় একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, উদযাপিত হোক, উদ্ভাসিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র জুমার দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ দিনে আমরা এখনো পর্যন্ত কেউ এসেছি, কেউ আসেনি, কেউ আসছি, কেউ আসবে। আল্লাহ তাবারক তাআলা এই জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন হিসাবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমাদেরকে দিয়েছেন, এবং এই জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়। এবং এই জুমার দিনে কিছু আমাল রয়েছে, বান্দা যদি করে তার জিন্দেগির যত ছোট ছোট অর্থাৎ সগীরা গুনাহ আল্লাহ তাবারক তাআলা সমূহ গুনাহ খাতাকে মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে জানিয়েছেন যে এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত পর্যন্ত কাফফারা হয়ে যায় গুনার জন্য। বান্দা আসরের নামাজ আদায় করেছে বা ফজরের নামাজ আদায় করেছে, এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বান্দা যত সগীরা গুনাহ করবে আল্লাহ তাবারক তাআলা সেই গুনাহ খাতাকে মাফ করে দেন, ঝরিয়ে দেন। শুধু কি তাই, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে বান্দা যখন নামাজের নিয়ত করে, আর নামাজের নিয়ত করে নামাজ পড়ার জন্য নিয়ত উদ্দেশ্য করে, তারপরে ওযু বানাতে হয়। তো বান্দা যখন ওযু করে, সে সর্বপ্রথম যখন তার উভয় হাত কবজি পর্যন্ত ধোয়, তো আল্লাহ তাবারক তাআলা ওই উভয় হাতের ওই ব্যক্তির সগীরা গুনাহ খাতাকে ওই ওযুর পানির মাধ্যমে ধুয়ে দেন। এবং যখন ওই বান্দা মুখের মধ্যে পানি দেয়, মুখের যত গুনাহ, সগীরা গুনার মধ্যে দুটো ভাগ আছে, প্রথমে বলে নেই।
যে গুনার মধ্যে দুটো ভাগ হয়ে আছে, একটা সগীরা আর একটা কবিরা। সহজ কথায় একটা বড় গুনাহ, একটা ছোট গুনাহ। তো বড় গুনাহ যেটা, সেটা তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা প্রার্থী হতে হবে, হ্যাঁ, স্যালেন্ডার হতে হবে, অনুতপ্ত হতে হবে। এই অনুতপ্ত ছাড়া এবং ক্ষমা প্রার্থী ছাড়া এ গুনাহ মাফ হয় না। আর সগীরা গুনাহ যত রয়েছে, এই নামাজের মাধ্যমে, সাদকার মাধ্যমে, দানের মাধ্যমে, হ্যাঁ, রোজার মাধ্যমে, আপনার কি বলে ওযুর মাধ্যমে, এই সমস্ত যত আমল রয়েছে এর মাধ্যমে সগীরা গুনাহ খাতাকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেন। তো বান্দা যখন মুখে পানি দেয়, বান্দার মুখের গুনাহ খাতা ওই রকম আল্লাহ তাবারক তাআলা ওই ওযুর পানির সঙ্গে ধুয়ে মুছে সাফ করে বের করে দেন। বান্দা যখন নাকে পানি দেয়, ওই বান্দা নাকের যত গুনাহ করেছে সগীরা গুনাহ ওই ওযুর পানির মাধ্যমে মাফ করে দেন, ধুয়ে দেন বা মুছে দেন। শুধু কি তাই, এই রকম এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দা যখন ধোয়, তার সগীরা গুনাহ খাতা ওই রকম ঝরে যেতে থাকে। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ডেকে, জনৈক সাহাবী, নামটা আমার খেয়াল আসছে না, জনৈক সাহাবীকে ডেকে বললেন, সময়টা ছিল বসন্তকাল। সময়টা কি কাল ছিল? বসন্তকাল। আর আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে বসন্তকালে কিছু গাছ রয়েছে পাতা ছেড়ে দেয়, পাতাগুলো ঝরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে জনৈক সাহাবীকে ডেকে বললেন, এখানে এসো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটি একটু হালকা করে নাড়া দিলেন। তো যা তো পড়েছে, এবং যেগুলো পড়ার মতো ছিল একটু নাড়া দিলে সেগুলো অনায়াসে পড়ে যায় বা ঝরে যায়। ঝরঝর করে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখন নামাজ পড়ে, এই নামাজের কারণে বান্দার জিন্দেগির সমূহ সগীরা গুনাহ খাতাকে আল্লাহ তাবারক তাআলা এই গাছের পাতার মতো জড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কত ফায়দা, কত ফ্যাসিলিটি, কত ফজিলত আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। শুধু কি তাই, বান্দা একমাত্র আল্লাহ তাবারক তাআলার সঙ্গে সাক্ষাৎ, কথা, দিদার এবং কথোপকথনের উত্তম মাধ্যম একমাত্র হচ্ছে নামাজ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে যেন স্বয়ং আল্লাহ তাবারক তাআলার সামনে দাঁড়িয়েছে। এবং এ নিয়ত করতেও বলা হয়েছে যে আমি নামাজ পড়ছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। আমার ডান দিকে জান্নাত, বাম দিকে দোজখ, আর সামনে কে? আল্লাহ, আর পিছনে আমার জাহান্নাম। কি পিছনে? আমার মালাকুল মউত দাঁড়িয়ে রয়েছে। আমার ডান দিকে জান্নাত, বাম দিকে দোজখ, কি বলে জাহান্নাম, সামনে আমার আল্লাহ, পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে রয়েছে আমার রূহ কবজ করার জন্য। এই রকম নিয়ত করতে বলা হয়েছে। আবার পাশাপাশি বলা হয়েছে, যদি এটাও তোমার ইমানের পাওয়ার না থাকে, এটা যদি মনে করতে না পারো, তোমার দিলকে মানাতে বোঝাতে না পারো, তো অন্তত পক্ষে এটা তো মনে করতে পারো যে আল্লাহ আমাকে দেখছে। আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখছেন, যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আমার জীবনের শেষ নামাজ এটা। আমি এই জুমার নামাজ পড়তে এসেছি, আবার আসরের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো না, কারণ হায়াত প্রত্যেকের বাঁধা রয়েছে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের মৃত্যুর সময় আর স্থান নির্ধারণ করা রয়েছে। লা ইস্তাখিরুন, এক মুহূর্ত, এক সেকেন্ড আগ পিছু করা হবে না। যার সময় যতটুকু বাঁধা রয়েছে, যার রিজিক যতটুকু রয়েছে, যার অক্সিজেন যতটুকু রয়েছে, সে ততক্ষণ বাঁচবে, সে ততটুকু রিজিক খাবে, সে ততটুকু বাতাস বা অক্সিজেন গ্রহণ করবে। হ্যাঁ, তারপরে যখন তার সময় শেষ হয়ে যাবে, ফেরেশতারা ওই মুমূর্ষ ব্যক্তির কাছে, কথায় কথা বেড়ে যাচ্ছে, মুমূর্ষ ব্যক্তির কাছে এসে বলতে থাকে যে আমি সারা পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজলাম বা তালাশ করলাম, আপনার জন্য কোথাও একটি রিজিকের দানাও পেলাম না।
ওই মুমূর্ষ ব্যক্তিকে এসে বলতে থাকে, ওই মুমূর্ষ ব্যক্তি যে মৃত্যু যন্ত্রণায় কাতরায়, গাল থেকে পানি গড়িয়ে যাচ্ছে, বুকের ভিতর ঘর 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 করছে, এই মুহূর্তে চলে যাবে, কিছুক্ষণ পরে চলে যাবে ওই ব্যক্তি। আর এই মুহূর্তে ফেরেশতা এসে, এক একটা ফেরেশতা, ডিপার্টমেন্টের ফেরেশতা এসে খবর দিতে থাকে, সংবাদ দিয়ে যায়। অক্সিজেনের ফেরেশতা এসে বলে, আমি সারাটা পৃথিবী তন্ন তন্ন করে আপনার জন্য খুঁজে দেখলাম, কোথাও একটু অক্সিজেন পেলাম না। অতএব আর কিছুক্ষণের মধ্যে আপনার অক্সিজেন বন্ধ হয়ে যাবে। ওই ব্যক্তিকে বলতে থাকে কানে কানে, কিন্তু ওই ব্যক্তি বলার মতো ক্ষমতা থাকে না, সবকিছু বুঝতে পারে, সবকিছু কানে শুনতে থাকে। আর এক ডিপার্টমেন্ট ফেরেশতা, পানির ফেরেশতা এসে বলতে থাকে, আমি সারাটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, আপনার জন্য এক ফোঁটাও পানি আমি কোথাও পেলাম না। এই জন্য করে আমরা প্রত্যক্ষ চোখে দেখি মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তার পরিবার পরিজন চামচে করে পানি দিচ্ছে, গাল থেকে গড়িয়ে চলে যাচ্ছে। রেজেকে নেই, পানি শেষ। যা রেজেকে আল্লাহ পানি রেখেছিলেন, পানি শেষ হয়ে গেছে, ও যাবে না। অনেকে আবার রয়েছে ওই অবস্থায় পানি ঘোট মারে, হ্যাঁ, অতটুকুই ছিল বা আছে, তাই সে পান করছে বা ভোগ করছে। সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য যে ক্ষণস্থায়ী জিন্দেগি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আমি কি করেছি আখিরাতের জন্য, আমি কি নিয়ে যাব আখিরাতের জন্য, আমি কি সঞ্চয় করেছি কবরের জন্য। আমি আল্লাহ তাবারক তাআলা আমাকে সৃষ্টি করেছেন, ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমরা যেভাবে বেপরোয়া ভাবে চলাফেরা করছি, আল্লাহর হুকুম থেকে দূরে সরে, নবীর তরিকা থেকে দূরে সরে, কোরআন থেকে দূরে সরে, হাদিস থেকে দূরে সরে, শরিয়াতের মাপকাঠি থেকে দূরে সরে আমরা কি বলে মন চাই জিন্দেগি জীবন যাপন করছি। এই মন চাই জিন্দেগি জীবন যাপন করলে হবে না। আল্লাহ তাবারক তাআলা সে কথা বলে দিয়েছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি এবং আমার যাবতীয় ইবাদত, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার রবের জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত বন্দেগী, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের জন্য, আমার মনিবের জন্য, আমার মালিকের জন্য। সম্মানিত উপস্থিতি, আজ আমরা মুসলমান বলে দাবি করি, আজ আমরা ইমানদার বলে দাবি করি, আজ আমরা নবীর উম্মত বলে দাবি করি। যে নবী 63 বছর এই উম্মতের ফিকির করতে করতে তিনি জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, অনাহারে কাটিয়েছেন, গাছের পাতা খেয়েছেন, ঝর্ণার পানি খেয়েছেন, গাছের পাতা খাওয়ার কারণে লেদির মতো, উটের মতো এবং বকরির মতো পায়খানা হয়েছে, হ্যাঁ, পাথর খেয়েছেন, দাঁত কি বলে ভেঙেছেন, হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, অনেক নির্যাতন জুলুম আল্লাহ রসুলকে সহ্য করতে হয়েছে। কেন? গাড়ি বাড়ির জন্য, বিবি বাচ্চার জন্য, এই উম্মতের জন্য, যে আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে আর জান্নাতে প্রবেশ করতে পারে, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারে এবং নবীর অর্থাৎ আমার তরিকার উপরে, আমার বাতলে যাওয়ার কি বলে নীতি আদর্শের উপরে আমার বান্দা আমলকারী হয়ে যায়, আর জাহান্নামের কঠিন আযাব থেকে আমার উম্মতরা যাতে করে বেঁচে যায়। আল্লাহ তাবারক তাআলা সে কথাও কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তো বিশ্বাস করে, যারা মানে, যারা আল্লাহর সঙ্গে মহাব্বত রাখে, যারা সম্পর্ক জুড়ে রাখে, তাদেরকে তো সম্বোধন করে আল্লাহ তাবারক তাআলা বলবেন। আমরা দুনিয়াবী ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমরা কি করি? আমাদের ফেভারিট মানুষ যারা, আমাদের মহাব্বতের মানুষ যারা, আমাদের ভালোবাসার মানুষ যারা, আমার ভালোবাসার সন্তান যে, তাকে আমি বেশি ডেকে ডেকে নসিহত দিতে থাকি। এগুলো করি কিনা? উপদেশ দেই, নসিহত দেই, বাবা তুমি এইভাবে চলো, তুমি এইভাবে করো, তুমি এটা করো না, তুমি এটা খেও না, তুমি এখানে যেও না, এইভাবে তার পরামর্শ দিতে থাকি। আল্লাহ তাবারক তাআলা ওই রকম তার নেককার বান্দাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান লানে ওয়ালারা, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, আমাকে মেনে নিয়েছো, আমাকে ভয় করে চলো, যারা তোমরা বাঁচো, তোমরা বাঁচো আর তোমাদের আহাল বর্গদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, জাহান্নামের কঠিন আগুন থেকে। আর
জাহান্নামের ইন্ধন হবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি বানানো হবে এই পাথর আর মানুষকে দিয়ে। সে কথাও আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। তো কারা? আমরা মানুষ নয়, আমরাও তো জাহান্নামের জ্বালানি হতে পারি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জাহান্নামের জ্বালানি বানাবেন সে কথা বলেছেন। হ্যাঁ, যেমন আগুনকে উত্তপ্ত করতে গেলে কয়লায় আগুন দিয়ে আমরা বাতাস করি, আর ওই কয়লা আস্তে 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 লাল হতে থাকে, আগুনের তেজ বা তীব্রতা বাড়তে থাকে। যখন আগুনের তীব্রতা বেড়ে যায় তখন লাল বর্ণ ধারণ করে কিনা আমাদের চোখের সামনে প্রত্যেকে এগুলো আমরা দেখি। কিন্তু একদিন কি আমরা ভেবে দেখেছি যে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের মধ্যে যে বান্দাদেরকে শাস্তি দেবেন, আযাব দেবেন, কি ধরনের শাস্তি? হাজারো রকমের কোয়ালিটির শাস্তি বা সামগ্রী দিয়ে জাহান্নাম ভর্তি করা, এবং সমস্ত রকমের শান্তি, সুখ, আয়েশ, আরাম, রহমত, বরকত দিয়ে জান্নাতকে গড়া। যত রকমের শান্তি, যত রকমের রহমত, যত রকমের বরকত, যত রকমের নাজ নিয়ামত জান্নাতে পাবেন। আর যত রকমের কোয়ালিটির আযাব আর শাস্তি আর গজব জাহান্নামের মধ্যে পাবেন। তো জাহান্নামের আগুনকে আল্লাহ তাবারক তাআলা এইভাবে বানিয়েছেন, দুনিয়াবি ক্ষেত্রে যখন আমরা কোনো আগুন জ্বালাই বা কোনো আগুন প্রজ্বলিত হয় তখন তার থেকে একটা রশ্মি বা একটা লাইট বা একটা কিরণ বা একটা আলো বা একটা নূর বিচ্ছুরিত হতে থাকে, প্রকাশ পেতে থাকে। একটা অন্ধকারের মধ্যে একটা মোমবাতি জ্বলছে, দূর থেকে লক্ষ্য করা যায় যে ওই জায়গায় একটা টিমটিম করে কিছু জ্বলছে, তার থেকে একটা আলো ছড়াচ্ছে। এটা হয় কি হয় না? আমাদের বাড়িতে আগে কেরোসিনের ল্যাম্প ছিল, হারিকেন ছিল, টিমটিমে ছিল। হ্যাঁ, এগুলো প্রচলন আপাতত হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ইদানিং করে বন্ধ হয়েছে। তো এই আলো কি বলে, আগুন জ্বললে তার থেকে একটা আলো ছড়ায়। কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে কোনো আলো বা রশ্মি বা লাইট বা নূর নাই। সেখানে জাহান্নামের আগুনকে সিয়া বানানো হয়েছে, অর্থাৎ কালো অন্ধকার, ঘুটঘুটে অমাবস্যার রাতের থেকে আরো অন্ধকার। জাহান্নামের কঠিন তীব্র আগুনের মধ্যে বান্দা জ্বলবে, পুড়বে, যন্ত্রণা ভোগ করবে, পাশাপাশি কাছাকাছি একে অপরকে দেখতে পাবে না, এত অন্ধকার থাকবে। পাশাপাশি কাছাকাছি একে অপরকে দেখতে পাবে না। এবং তার তীব্রতা কত! আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের আগুনকে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা ওই জাহান্নামের আগুন প্রজ্বলিত করো, জ্বালাও 500 বৎসর। তো 500 বৎসর জ্বালানো হলো জাহান্নামের আগুনকে। জ্বালানোর পরে ফেরেশতারা এসে আল্লাহ তাবারক তাআলার কাছে বলছেন, ইয়া রব্বি আল্লাহ, জাহান্নামের আগুন এখন নীল বর্ণ ধারণ করেছে। আগুনের এই কালার আমরা দেখি কি দেখি না দুনিয়াতে? নীল বর্ণ আগুন দেখি স্টোভ জ্বালালে, কোনো গ্যাসের জ্বালালে, ফায়ার জ্বালালে, সেগুলো আমরা দেখি। পেট্রোল মাছ, লাইটার জ্বালালে একটা গোড়ার দিকে নীল বর্ণ দেখা যায় আগুনের কালার, উপরে একটু লালচে টাইপের, তার উপরে একটু হলুদ টাইপের। হ্যাঁ, তো এইরকম আগুনের এক একটা কালার রয়েছে। 500 বৎসর ফোকানোর পরে, জ্বালানোর পরে নীল বর্ণ ধারণ করলো। আল্লাহ তাবারক তাআলা বললেন, না, এতে হবে না, আরো 500 বৎসর জ্বালাও। 500 বৎসর জ্বালানোর পরে আগুন লাল হলো। ইয়া রব্বি আল্লাহ, আগুন এখন 500 বৎসর জ্বালানোর পরে আগুন লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহ বলে, এতে হবে না, আরো 500 বৎসর জ্বালাও। আবার 500 বৎসর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। তারপরে দেখা গেল জাহান্নামের আগুন হলুদ বর্ণ ধারণ করেছে। ইয়া রব্বি আল্লাহ, জাহান্নামের আগুন এখন হলুদ বর্ণ ধারণ করেছে। বলছে, না, এতে হবে না, আরো 500 বৎসর জ্বালাও। 500 বৎসর জ্বালানোর পরে দেখা গেল জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। ইয়া রব্বি আল্লাহ, জাহান্নামের আগুন এখন কালো বর্ণ ধারণ করেছে, কালো হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা বলছে, এতেই হবে, আমার বান্দারা জব্দ এতেই হবে। তাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়, জব্দ করতে হয়, সে সামগ্রী আমার কাছে আছে, সেইভাবে আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। জাহান্নাম হলো আল্লাহ তাবারক তাআলা যত রকমের ক্রোধ, অশান্তি এবং নারাজি দিয়ে জাহান্নামকে ভর্তি করা। সম্মানিত উপস্থিতি, আর জাহান্নামে বেশিরভাগ মানুষ কারা যাবে? বেশিরভাগ মানুষ যাবে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, যারা আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো পড়ে না,
যারা একে অপরকে হক মেরে চলে, হ্যাঁ, যারা আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের বাইরে চলে, হ্যাঁ, তাদেরকে বেশি বেশি করে জাহান্নামে দেওয়া হবে। মূল কারণ কয়েকটি, যে নামাজ না পড়া, এবং আমার সামর্থ্য থাকা সত্ত্বেও গরিব, এতিম, অসহায়, দুর্বল শ্রেণীর মানুষ যারা, তাদেরকে সহযোগিতা বা হেল্প না করা, এবং একে অপরের হক নষ্ট করা। এই মূল কয়েকটি কারণের জন্য বান্দারা জাহান্নামে যাবে, এবং তাদেরকে জাহান্নামের পাহারাদার তাদেরকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, অন্যত্র বলা হয়েছে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। ওয়ানাদা সাহাবুল জান্নাতি আসহাবান নার ইয়াম, কদ জাআনা, এই আয়াতে বলা হয়েছে যে হে জান্নাতীরা, আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য যে খাদ্য বরাদ্দ করেছেন, ওই খাদ্য খাবার থেকে, সামগ্রী থেকে আমাদের কিছু দাও। আমরা পিপাসার্থ, আমরা ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্থ, আমাদেরকে তোমাদের ওই যে খাদ্য অ্যালার্ট করা হয়েছে, ওই খাবার আমাদেরকে দাও। জান্নাতীরা জান্নাত থেকে বলবে, এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে আমাদের জন্য যে খাবার বরাদ্দ করা হয়েছে, কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য, হ্যাঁ, সেই খাবার হারাম করে দেয়া হয়েছে, অর্থাৎ তোমরা এই খাবার পাবে না। জাহান্নামীরা খাবার কি পাবে? যাকুম। হ্যাঁ, জাহান্নামীরা খাবার কি পাবে? ক্ষত স্থান থেকে, হ্যাঁ, গলিত পুজ আর রক্ত, ঘাম, হ্যাঁ, সীসা গলিত, এই সমস্ত জাহান্নামীদের খাবার হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যে বেনামাজি যারা নামাজ পড়ে না, তাদেরকে 15টি শাস্তি দেওয়া হবে। কটি শাস্তি দেওয়া হবে? 15টি শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে 6টি, মরণের সময় 3টি, কবরে 3টি, কিয়ামতের মাঠে 3টি। হ্যাঁ, বলার সময় নেই, সংক্ষেপে কয়েকটা মূল কথা বলে শেষ করে দিই। সর্বপ্রথম ওই ব্যক্তি থেকে বরকত ছিনিয়ে নেওয়া হবে। তার কাজে কামে, রুজি রোজগারে কোনো বরকত থাকবে না। তারপরে ওই ব্যক্তির চেহারা থেকে যে আল্লাহর একটা নূর নামাজিদের মধ্যে পাওয়া যায়, এটা ভেরিফাই করে দেখলে বুঝতে পারবেন একজন নামাজি আর একজন বেনামাজি। একজন নামাজি কালো, একজন বেনামাজি ফর্সা। দুজনকে পাশে দাঁড় করিয়ে দেখবেন কার মুখের উজ্জ্বলতা বেশি, কার দেখতে সুন্দর, কার লাবণ্য বেশি, কার সৌন্দর্য বেশি। এটা পরীক্ষা করে দেখবেন। যে নামাজি যারা হবে, তাদের মুখের মধ্যে, চেহারার মধ্যে একটা নূর থাকে। সুবহানাল্লাহ। তাদের হাসি মুখ দেখলে বরকতময় মুখ, রহমতে ভরা মুখ দেখলে ভাল লাগে। হ্যাঁ, মন শান্তি হয়ে যায়, কল্প শান্তি হয়। আর বেনামাজের মুখ দেখলে, হ্যাঁ, মনের ভিতর থেকে একটা ক্রোধ তৈরি হয়, একটা হিংসা তৈরি হয়, একটা বিদ্বেষ তৈরি হয়। তো বরকত ছিনিয়ে নেওয়া হবে, রহমত ছিনিয়ে নেওয়া হবে, এবং তার কি বলে লাঞ্ছনাময় জীবন তৈরি করে দেওয়া হবে। লাঞ্ছনা যেখানে যাবে বরকত পাবে না, সম্মান পাবে না, অসম্মানী হবে, এবং তার কোন দোয়া আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া কবুল হবে না। কোন দোয়া কবুল করবেন না। বেনামাজির দোয়া কবুল হবে? কোন দোয়া আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। সে যখন মরবে, অত্যন্ত লাঞ্ছিত, অপমানিত ভাবে মরবে। কলেমা তো নসিবই হবে না, আর অত্যন্ত লাঞ্ছিত, অপমানিত ভাবে তার মৃত্যু হবে। জন্তু জানোয়ারের মতো, কুকুর বিড়ালের মতো তার মরণ হবে। কিতাবের বর্ণনা অনুযায়ী যে লাঞ্ছিত আর অপমানিত মৃত্যু মানে কি, কিরকম? জন্তু জানোয়ারের মতো মৃত্যু হবে। সম্মানিত উপস্থিত, যাই হোক, এই ভাষা প্রয়োগ করার জন্য আমরা খারাপ ভাবে নেব না। তারপরে ওই ব্যক্তি পিপাসার্থ অবস্থায় মরবে, পানি পানি করবে। মনে হবে যেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি আমাকে পান করানো হয়, তবুও আমার পিপাসা মিটবে না। আর শেষ পর্যন্ত কলেমা নসিব হবে না। কবরে যখন যাবে, ওই ব্যক্তির কবরকে সংকীর্ণ করে দেয়া হবে। কতটা সংকীর্ণ করে দেয়া হবে? যে বাম পাঁজরের হাড় ডান পাঁজরের ভিতরে খিলাল লেগে যাবে, ঢুকে যাবে, এবং মাথার মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, পায়ের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক দিয়ে এইভাবে ঠাসা মারা হবে, ময়দা ঠাসার মতো। ডান পার্শ্বের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পার্শ্বের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক দিয়ে ওই ব্যক্তিকে ঠাসা মারা হবে। আর কি করা হবে? ওই ব্যক্তির কবরে নিযুক্ত করে দেয়া হবে সুজা আকরা নামক একটি বিষধর সাপ, যার কিনা লোহার লোক হবে, আগুনের চোখ হবে, আর কি বলে তার মাথা নেড়া হবে। এত বিষ এবং এত বিষক্রিয়া হবে তার, যে সেই সাপ যদি পৃথিবীর এক প্রান্তে একবার নিঃশ্বাস ফেলে, পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে
সব মৃত্যু মুখে পতিত হবে। যত গাছপালা তরুলতা রয়েছে, সবুজ লতা রয়েছে, সব শুকিয়ে যাবে, ঝলসে যাবে। আল্লাহু আকবার। সেই সাপ কি করবে? প্রতিটি মুহূর্তে তাকে দংশন করতে থাকবে, হ্যাঁ, কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আমি তো সেই বদ আমল, আমি তো সেই বদ কি বলে আচরণ, এইভাবে তুই আল্লাহর হুকুমকে অমান্য করে চলেছিস, নবীর তরিকাকে ঠুকরে দিয়েছিস, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস, নবীর আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস, লে এবার মজা চাক, এবার মজা চাক। একবার দর্শন করবে, 70 গজ মাটির নিচে ধসে যাবে ওই ব্যক্তি। আবার লোহার নখ দিয়ে তাকে টেনে হিচড়ে 70 গজ মাটির নিচ দিয়ে তোলা হবে, আবার তাকে দংশন করা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার হিসাব নিকাশকে কঠিন করে দেবেন। আর যে ব্যক্তির হিসাব কঠিন হয়ে যাবে, তার নাজাত পাওয়া, মুক্তি পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা রাগান্বিত চেহারায় ওই ব্যক্তির দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন। এবং আরো খোলাসা করা হয়েছে এই বর্ণনাটায় যে আল্লাহ তাআলা যে রাগান্বিত চেহারা নিক্ষেপ করবেন কিয়ামতের মাঠে, তো এতে কি হবে? কেউ যদি রেগে আমার দিকে একটু তাকালো, তো তাতে কি গেলে এলো? হ্যাঁ, আমি তো ডরি না, ভয় করি না। তো আল্লাহ তাআলার এই রাগান্বিত চেহারা নিয়ে ওই ব্যক্তির দিকে তাকানোর কারণে ওই ব্যক্তির পরিণাম কি হবে বলা হয়েছে খোলাসা করে, যে ওই ব্যক্তির গা থেকে, শরীর থেকে সমস্ত গোস্ত চামড়াগুলো ধসে ধসে খসে খসে পড়ে যাবে। তথাপি সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, সেখানে তারা বাঁচবেও না, সেখানে তারা মরবেও না। ওই অবস্থায় দাঁড়িয়ে থাকবে, বেঁচে থাকবে, রূহ থাকবে বা জীবিত থাকবে, আর তাদের গায়ের রং, চামড়া, মাংসগুলো খসে খসে পড়ে যাবে আল্লাহর সামনে। আল্লাহর এই রাগান্বিত চেহারা নিক্ষেপ করার কারণে। সম্মানিত উপস্থিতি, এ কারণের জন্য আমরা প্রত্যেকেই সচেতন হই, সজাগ হই, ফিরে আসি আল্লাহর হুকুমের দিকে। কত বর্ণনা করব, কত বোঝাবো? আমরা তো বিবেকবান, বুদ্ধিমান, আমরা শিক্ষিত, জ্ঞানী, গুণী, আমরা সবকিছু বুঝি, সবকিছু মূল্যায়ন করতে শিখেছি। কিন্তু আমরা যে আখিরি নবীর উম্মত, আমরা দামি উম্মত, আমরা দামি জাতি, আমাদের ধর্মটা কি বলবো, পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, তো আমরা কেন এটা বুঝি না? এর মূল্যায়ন করতে কেন শিখিনি? তাহলে আমরা নাজাত পাবো কি করে? আজ পৃথিবীর অবস্থা, পরিবেশ কি দেখুন, হ্যাঁ, সব আমরা দেখছি, চোখের সামনে সব দেখছি। আমার ভাইকে মারছে, আমি এখানে নির্দ্বিধায় রয়েছি। আমার ভাই মরছে, হ্যাঁ, আমরা বেফিক্র রয়েছি। এই কদিন আগে 5 জনকে বিনা কারণে জোর জবরদস্তি গায়ে পা দিয়ে ঝগড়া, হ্যাঁ, একটা মসজিদ, 500 বছরের পুরনো মসজিদ, বলছে এর ভিতরে, এর নিচে মন্দির রয়েছে। যারা আপত্তি করলো, যারা সামনে গেল, ডাইরেক্ট অ্যাকশন, তাদেরকে গুলি করে 5 জনকে শহীদ করে দেওয়া হলো। এই মুসলমানদের কারো চাচা, এদের কোনো জায়গায় ঠাঁই নেই। এরা সিংহতে যা জাতি ছিল, এক সময় এরা বাঘ ছিল, এরা সিংহ ছিল, একজনের হুঙ্কারে সারা পৃথিবী থরথর করে কেঁপেছিল। আর আজকের এরা ছাগলের মতো হয়ে গেছে। ওই শুধু ওই করলে হবে না, আমাদের ফিরে আসতে হবে যে আমরা সিংহের বাচ্চা। তো সেই সিংহের জায়গায় ফিরে আসতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শোনা, বলা, বোঝার থেকে বেশি বেশি করে আমল করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে।